দেশের দ্বিতীয় বৃহত্তম চামড়ার মোকাম নাটোরের চকবৈদ্যনাথে শুরু হয়েছে চামড়ার হাট। মাসব্যাপী চলবে বেচাকেনা। আড়তদাররা বলছেন, এবার ভালো দামে চামড়া বিক্রির ব্যাপারে আশাবাদী তারা, যদিও মৌসুমি ব্যবসায়ীরা লোকসানের আশঙ্কা করছেন। নাটোর সংবাদদাতা ইসাহাক আলীর প্রতিবেদন। দেশের অন্তত ৩৮টি জেলা থেকে কুরবানির পশুর চামড়া আসতে শুরু করেছে দেশের দ্বিতীয় বৃহত্তম চামড়ার মোকাম নাটোরের চকবৈদ্যনাথে। শুক্রবার সকাল থেকে শুরু হয় চামড়া আমদানি, বিকাল থেকে শুরু হয় বেচাকেনা। আসছেন ট্যানারি মালিক ও তাদের প্রতিনিধিরা। তবে মৌসুমি ব্যবসায়ীরা প্রত্যাশিত দাম পাওয়া নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন। আমাদের তো এখন যেসব দাম দেয় তো সেসব দামে তো আমাদের লবণ, পাট খরচ, গাড়ি ভাড়া, তারপরে আড়ত খরচ সব দেরি করতে গেলে তো ক্ষতি আসছে আমাদের। দাম দিবে বলে করেছে, এখন তো দেখছি যে 20 টাকা ফুটের দূরের কথা, এখন টাকাই উঠে না। যদিও আড়তদাররা বলছেন, এবার ভালো দামে চামড়া বিক্রির ব্যাপারে আশাবাদী তারা। যে কেনাকাটাটা ওটা মোটামুটি বোঝা যাচ্ছে যে ভালো বেচা কিনাই দেখা যাচ্ছে। লবণযুক্ত চামড়াগুলো বেচা কেনা হচ্ছে, ইনশাল্লাহ সবারই 2 টাকা হলেও লাভ হবে। জেলা চামড়া ব্যবসায়ী গ্রুপের নেতারা জানালেন, লবণের সংকট না থাকায় ও সরকার নির্ধারিত দামে কেনাবেচা হওয়ায় এবার চামড়ার ব্যাপক আমদানি হয়েছে। আমি 45 বছরে এত আমদানি দেখিনি, এত আমদানি হয়েছে এবং যে চামড়াগুলো আসতেছে তারা নগদ টাকায় ভালো দামে চামড়া বিক্রি করতেছে। এবারে গরুর চামড়া ভালো দামে বেচাকেনা হলেও খাসির চামড়ার বাজার মন্দা। কুরবানির ঈদের সময় নাটোরের আড়তগুলোতে প্রায় 5 লাখ পিস গরুর চামড়া ও 5.5 লাখ পিস খাসির চামড়া বেচাকেনা হয়। ইসাহাক আলী, বৈশাখী সংবাদ, নাটোর।